আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে জানাবো এই বছর যারা 2024-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি হতে ইচ্ছুক তারা মানবিক শাখার আন্ডারে, বিজ্ঞান শাখা ও ব্যবসায় শাখার আন্ডারে কোন কোন বিষয় আছে, কোন সাবজেক্ট নিয়ে আপনি অনার্স কোর্স করতে পারবেন তা জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব কোন কোন সাবজেক্ট আছে। তো মানবিক শাখার সাবজেক্ট লিস্টগুলো দেখি। এখানে আছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বিএ ইন মিউজিক। এই সাবজেক্টগুলোতে যদি শিক্ষার্থীরা অনার্স কমপ্লিট করে থাকে তাহলে এই কোর্সকে বলা হয় বিএ কোর্স। আর এই বিএ কোর্সের ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। এই সাবজেক্টগুলোতে যদি স্টুডেন্টরা অনার্স করতে চায় তাহলে তাকে কোর্সের এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। যেমন বাংলায় অনার্স করলে বাংলা থাকতে হবে, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি থাকতে হবে, আরবির ক্ষেত্রে আরবি, ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পৌরনীতি ও সুশাসন, এই সাবজেক্টগুলো মাস্ট থাকতেই হবে। তো মানবিক শাখার জন্য তোমরা ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, এই সাবজেক্টগুলো নিয়ে অনার্স করতে পারবে। তবে এখানে বাংলা, ইংরেজি, আরবি, এখানে শুধু মানবিকের স্টুডেন্টরা নয়, বিজ্ঞান ও ব্যবসা শাখার স্টুডেন্টরাও এই সাবজেক্টগুলো নিয়ে অনার্স করতে পারবে। তো চলুন এবার জানবো বিজ্ঞান শাখার কোন কোন সাবজেক্ট আছে। বিজ্ঞান শাখার সাবজেক্টগুলো দেখে নিই। আছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান। এইসব সাবজেক্টগুলো কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তবে ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো মানবিক ও ব্যবসায় শাখার স্টুডেন্টরাও অনার্স করতে পারবে। তো যারা বিজ্ঞান শাখায় অনার্স করবে এই কোর্সটাকে বলা হয় বিএস কোর্স। তো এই বিএস কোর্সের ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স। এখন জানবো ব্যবসায় শাখা অর্থাৎ বিবিএ কোর্সে কোন কোন সাবজেক্ট আছে। আর বিবিএ এর ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো চলুন এই কোর্সে কোন কোন সাবজেক্ট আছে সেগুলো দেখে নিই। এখানে আছে মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এই কোর্সে মানবিক ও বিজ্ঞান শাখার স্টুডেন্টরাও এই কোর্সটি করতে পারবে। এখানে এই 4টি সাবজেক্ট মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, এই সাবজেক্টগুলো তারাই করতে পারবে যাদের এইচএসসিতে হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স, ব্যবসা সংগঠন, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত ছিল। অনেকের কিন্তু এই সাবজেক্টগুলো এইচএসসিতেও ছিল, তারা কিন্তু এই বিবিএ কোর্সটি করতে পারবে। তো এই ছিল অনার্স প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে বিষয় নির্বাচন। তো এখন তোমরা যে বিভাগে পড়তে চাও, যেমন বিজ্ঞান শাখা, মানবিক শাখা, ব্যবসায় শাখা, তোমরা যে কোর্সে যাও না কেন, পূর্বে তোমরা এইচএসসিতে কোন শাখা থেকে পাশ করছো সেটা মাথায় রেখে তোমরা তোমাদের সাবজেক্ট চয়েস দিবে। অনেকে এমন আছো যারা তুমি এইচএসসিতে ছিলে বিজ্ঞান শাখার স্টুডেন্ট, এখন তুমি কোর্স পরিবর্তন করে আর্টসে যেতে চাচ্ছ। হ্যাঁ, তুমি যেতে পারবে, কিন্তু তুমি সব সাবজেক্ট নিতে পারবে না। কিছু সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি বাছাই করে সাবজেক্ট নিতে পারবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে আবার সাবস্ক্রাইব করেন, অনেকে সাবস্ক্রাইব করেন না। আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার প্রত্যেকটা আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে বেশি বেশি কমেন্ট করবেন।